সকলের লেগে বাড়িটা জুটলো আর মোর বড়দাদা বাবু কি ফেলনাটো আনছে নাকি? এবং দুধ চাই করে খেতেও দিচ্ছিস কিসে লিখে? তুই চুপ করবি? আহ বাহা, ঠিক আছে, আমি এমনিতেও এত কিছু খাবো না। কেন দাদা ভাই, তোমার কি শরীর খারাপ বেড়েছে? না না, আমি ঠিকই আছি। আগেই তো বললাম ভাইয়া, তোমার দাদা ভাইকে এই অসুস্থতার নাটকটা করতেই হবে। যখন দেখছে যে আর কোনোভাবে বাচ্চাটাকে মারতে পারছে না, তখন তো একটাই ওষুধ। এমন ভাবে আমার মনের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করছে যাতে ওকে কোনো কিচ্ছু না করতে হয়। এমনিতেই আমার মানসিক চাপে বাচ্চাটা শেষ। রাজবাতি, দোহাই তোমার থামো এবার, সব কিছুর একটা সীমা আছে। সীমা থাকে, এটা ভুলে যেও না। রাজবাতি, ভুল মানুষই করে, আবার মানুষই সেটা সংশোধন করে। এটা ভালো যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। কত মানুষ আছে যারা সারা জীবনে তাদের ভুলটা বুঝতেই পারে না। আমার মনে হয় তোমার এবার ভুলটা সংশোধন করে নেওয়ার সময় এসেছে। তুমি তোমার মতো বাঁচো, লিভ ইউর ওন লাইফ। আমি তোমাকে মুক্তি দিলাম সাজবাতি। আর আমি আশা করব আমার বাড়ির লোক তোমার আজকের এই স্বীকারোক্তি শোনার পর তোমাকে আর এ বাড়িতে জোর করে আটকে রাখবে না। আজ থেকে তুমি মুক্ত সাজবাতি। দাদা ভাই, কি এখন মিলল তো? আমি বলিনি তোমার দাদা ভাই একটা চূড়ান্ত স্বার্থপর? বলিনি আমি? ভুল বলেছিস। ইত্যদিন তো হইন গেল, ইত্যদিনে মোর বড় দাদা বাবুকে ভালো করে চিনতে পারিস না? নিজের স্বামীকেও চিনতে তো পারিস নাই? আরে মোর বড় দাদা বাবু অহংকারী তো লয়, অহংকারী তো তুই আনছিস। অহংকারে তুই অন্ধট হয়ে গেছিস। তো বড় দাদা বাবুকে স্বার্থপর বলিস না? আরে তুই তো নিজের স্বার্থের কথাই ভাবতে লেগেছিস, তার লেগে মোর বড় দাদা বাবুর মনের কথাটাও তো বুঝতে তো পারছিস লাই দিতে বুড়ি। বড় দাদা বাবু না, তুই লা খেয়ে এখান থেকে কোথাকেও যাবে না বড় দাদা বাবু। বড় দাদা বাবু ছাড়া মা, ইচ্ছা আজ আর খেতে পারবো না, আমি জোর করিস না। সরি, আমার জন্য তোমাদের সবাইকে ওয়েট করতে হলো। ভেরি সরি। এবার তুমি হ্যাপি তো সাজবাতি দি? তুমি নিশ্চয়ই এটাই চেয়েছিলে।
কমলিকা, চলো আমরা কয়েকটা দিন কোথাও ঘুরে আসি গিয়ে। এখানে থাকলে রুষা আমাদের রিলেশনটা একদম নষ্ট করে দেবে। রিলেশনটা কি কিছু আছে? আমার কাছে তো আছে, এখন তোমার বিশ্বাস তোমার কাছে। বিশ্বাস? জানো ধ্রুব, এই বিশ্বাস শব্দটার ওপর না আমার ঘেন্না ধরে গেছে। সবই আমার কপাল আর কি। আসলে চিরদিনই আমি মিসজাজড হয়েছি তো, তাই। কে তোমাকে মিসজাজ করছে? কেউ কি করছে? আর যদি করেও থাকে তাতে কি তোমার কিছু যায় আসে? লোকে করলে যায় আসে না, তুমি করলে যায় আসে। দেখো ধ্রুব, আমি কোনো টিনএজার কলেজ গার্ল নই, তাই আমাকে এইভাবে ভোলাতে হবে না তোমাকে। কোনটা ভুল, কোনটা ঠিক, কোন কথাটা কতটা ঠিক, সবটাই আমি আমার বুদ্ধি এবং বয়স দিয়ে আমি বুঝতে পারি। এ বিষয়ে তোমার কোনো সংশয় থাকলেও আমার নেই। জানো তো, আমার নিজের কাজের এক্সপ্লেনেশন নিজের মুখে দিতে খারাপ লাগে খুব, বা বলতে পারো হয়তো রুচিতেও বাধে। কিন্তু জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলো জীবনের উপর দিয়ে চলে যায়, যেগুলো ইগনোর করা যায় না, সেগুলোর দায় আমার। আমি রুষাকে বলেছিলাম ঠিকই যে ওর জীবনের কথা আমি জানতে চাই, কিন্তু তুমি রুষাকে কি বলেছো সেটা তো আমি জানতে চাইনি ধ্রুব, আর চাইও না। তুমি জানতে না চাইলেও সেটা এখন আমাকে বলতে হবে। যে কথাটা তুমি সেদিন বলতে পারোনি আমাকে ধ্রুব, সেই কথাটার আজকে আমার কাছে আর কোনো দাম নেই। যদি তোমার কথাটা বলারই হতো তাহলে গোপন করে রাখতে না, সেদিনই আমাকে বলতে। আজ যখন রুষা কায়দা করে কথাটা সবাইকে জানালো, তারপর বলতে না। আচ্ছা কমলিকা, তোমার এই কথাটা কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে আমি তোমার কাছ থেকে এটা হাইড করে রাখতে চেয়েছিলাম? কেন বলো? সেটা তো আমার জানার কথা নয়। না, সেটা তোমারই জানার কথা। তার কারণ তুমি তো মনে মনে একটা কিছু ভেবেছো, একটা তো কিছু বুঝিয়েছো নিজের মনকে, মানে একটা তো কোনো ব্যাখ্যা দিয়েছো নিজের মনকে, তাই না? সেটা কি? সেটা কি এই যে তোমার মনে হচ্ছে যে আমি রুষার প্রতি নতুন করে দুর্বল হয়ে পড়ছি, তার সঙ্গে আলাদা করে দেখা করার জন্য সুযোগ খুঁজছি, মানে যোগাযোগ করার চেষ্টা করছি, এটা মনে হচ্ছে তোমার? চুপ করে থাকলে কিন্তু চলবে না কমলিকা, স্পষ্ট করে বলো, এটাই ভাবছো তো? এটা? কিন্তু এটা একবারও ভাবছো না যে কথাগুলো জানার পেছনে আমার একটা স্ট্র্যাটেজি থাকতে পারে? সেটা কি? সেটা নিজেদের বাঁচানোর স্ট্র্যাটেজি, সিকিউরিটি, রুষা ট্র্যাপ থেকে আমাদের সম্পর্ককে বাঁচানোর কৌশল। সেটা ধরো রুষা যদি সত্যি কথাগুলো বলে, ধরো যদি আদৌ সত্যি কথাগুলো বলে, তাহলে সেই কথাগুলো ওর অ্যাগেনস্টে সবচেয়ে বড় রেকর্ড হবে। এটা তুমি একবারও ভাবছো না? তুমি রুষাকে ভালোবাসতে ধ্রুব, তুমি নিজে একদিন আমাকে বলেছিলে যে তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছো। এক মিনিট। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।